হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন প্রত্যয় ইনভেস্টিগেশন শুরু করে দেয় ফুলদার নাম্বার জোগাড় করার জন্য। এদিকে এভি সাগর দই বানালেও তার মায়ের মতো না হলে কষ্ট পায়। কথা বলে কষ্ট পাবেন না পাচক মশাই, কে জানে পরের বার মা হয়তো বানিয়ে খাওয়াবেন। এদিকে রাধা মাধবের কাছে এভি বলে, এই জন্য আমি তোমায় বিশ্বাস করি না, তুমি আমার উইশগুলো পূরণ করেও করো না। এদিকে ফুলদার নাম্বারটা প্রত্যয় কথাকে দেয়। কথা ফোনে কথা বলে, অবশ্য মনে মনে বলে গলাটা চেনা চেনা লাগছে। তারপর বলে, আপনি সঞ্চিতাকে চেনেন? আপনি একবার গুড়ালে আসতে পারবেন? ফুলদা বলে, ঠিক আছে, আপনি অ্যাড্রেস পাঠিয়ে দিন, চলে যাব। এদিকে কথা বলে, এবার সময় এসেছে সমস্ত মিথ্যেগুলোর ওপর থেকে পর্দা তোলার, নয়তো মিথ্যেগুলো মিথ্যেই থেকে যাবে। এদিকে রাধা মাধবকে স্নান করিয়ে শৃঙ্গার করিয়ে দেয় কথা। আর এদিকে পুজোর সমস্ত আয়োজন প্রায় সম্পন্ন হয়ে গেলে গুহবাড়ির পরিবারের প্রত্যেককে সেই পুজোর জায়গায় আসে। এভি তার মাকে বলে, তুমি সবার সঙ্গে দাঁড়াবে, চলো। তার মা বলে, তুমি যাও, আমি এখানেই ঠিক আছি। এদিকে এভির বাবা বলে, আজকে অগ্নিবকে সেই ছোটবেলার মতোই লাগছে, ইচ্ছে করছে জড়িয়ে ধরি, কিন্তু ও তো আমায়। এদিকে জুনিকে অঙ্কিত বলে, শালটা কি পছন্দ হয়নি? জুনি বলে, স্পেশাল জিনিস স্পেশাল ওকেশনের জন্যই তোলা থাক, খুব পছন্দ হয়েছে। অঙ্কিত বলে, আমি খুব বোকা তাই না? জুনি বলে, না না, আপনি খুব সরল। এদিকে ঋতুকে প্রত্যয় বলে, কি চাইলেন আপনি ঠাকুরের কাছে? ঋতু বলে, সেটা কি বলতে হয় নাকি? তখন প্রত্যয় বলে, আমি আর আপনি আলাদা নাকি? এদিকে রাধা মাধবের পুজো শুরু হয়ে যায়, আরতি শুরু হয়। আর ঠিক সেই সময় ছাদের ওপরের অংশটা দেখতে পায় চিত্রা। বলে, এটা তো প্রায় ধ্বংসাবশেষ হয়েই পড়ে আছে, এটা যদি ঠিকভাবে আমি ফেলে দিতে পারি কথার মাথার ওপরে, তাহলে তো আমার কাজ শেষ হয়ে যাবে। আর ঠিক সেই সময় এভি বলে, তোর কি এখনো রাধা মাধবের ওপর বিশ্বাস আছে মায়ের স্মৃতি ফিরবে? কথা বলে, বিশ্বাস রাখুন না। আর বলে, আপনি মানে শব্দই হচ্ছে ব্রহ্ম, তাই আপনি অন্য কিছু বলবেন না, আমার আরেকটা প্ল্যান আছে। এভি বলে, কি বলিস কি, তুই প্ল্যান করিস অথচ আমাকে জানাস না, এই জন্য ভালো লাগে না। তাই সে চলে যায়, একটু দূরে দাঁড়িয়ে যায়। এদিকে কথা পুজো করতে থাকলে, প্রণাম করতে থাকলে চিত্রা সেই ধ্বংসাবশেষটার ওপরে লাঠি দিয়ে খুঁচিয়ে দেয়, আর সেটা কথার মাথার ওপরে পড়তে গেলে এভি কথাকে বাঁচায়। আর এভির মাও ছুটে যায় কথাকে বাঁচাতে, আর তার মাথার ওপরে সেই অংশটা পড়ে যায় আর রক্তাক্ত হয়ে তার মা মাটিতে পড়ে থাকে। এভি আর কথা খুব চিৎকার করে কাঁদতে থাকলে চিত্রা বলে, ব্যাস, আমার কাজ শেষ। সঞ্চিতা না থাকলে স্মৃতিও ফিরবে না, আর কথা কিছু প্রমাণ করতেও পারবে না। এদিকে ডাক্তার ডাকা হয়, ডাক্তার এসে সঞ্চিতাকে চেক করে আর বলে, খুব ক্রিটিক্যাল সিচুয়েশন। এদিকে এভি রেস্টলেস হয়ে পড়লে কথাও খুব কষ্ট পায়। সে মনে মনে ভাবে, এটা কি হলো? আগামী পর্বে দেখবেন রাধা মাধবের কাছে সবাই মিলে প্রার্থনা করে আরতি করে সঞ্চিতার জন্য, আর সঞ্চিতার স্মৃতি ফিরে আসে, তার জ্ঞানও ফিরে আসে, সে লেখাকে চিনতেও পারে। আর বলে, সাগর দই ছাড়া কি গুহবাড়ির পুজো সম্পূর্ণ হতে পারে? এদিকে এভি বলে, মা, তোমার স্মৃতি ফিরে এসছে তো। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। এই ধরনের আরও আপডেট জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দি ভিডিও।